আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর পাকে ও মেহেরবানিতে আপনারা আপনাদের দিলের মধ্যস্থ থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তান্ত্রিক গুরু জয়নাল কবিরাজ আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম পিছন পিছন ধাপ দেওয়া বশীকরণ। পিছন ধাপ দেওয়া বশীকরণ। আপনি পৃথিবীর যে কোনো নারীকে, যে কোনো মহিলাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে, যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাকে আপনি এই নস্কার মাধ্যমে বশীকরণ কইরা বশ কইরা আপনার বিছানায় আইনে আপনি দিন রাত 24 ঘন্টা সেই মেয়ে পিছনটা ঠাপ দিতে পারবেন, পুটকি মারতে পারবেন, মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। এটা এমন একটি কার্যকারী ও পাওয়ারফুল নস্কার। এই নস্কার মাধ্যমে কাজ করলে অবশ্যই আমি খোদার নামে কসম দিয়ে বলে গেলাম, সেই নারীর পুটকিটা, তার পিছনটা একবারে বশ হয়ে যাব। আপনি দিন রাত 24 ঘন্টা তার পিছনটা ঠাপাইতে পারবেন, তার পিছনটা দিয়ে আপনার লিঙ্গটা ঢুকাইতে পারবেন পারবেন পারবেন। তাছাড়া বিয়স আপনার পছন্দ মেয়ে হইতে পারে আপনার 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 মামাতো বোন, আপনার চাচাতো বোন, আপনার ফুফাতো বোন, যে কোনো ব্যক্তি কিংবা অন্যান্য ব্যক্তি যদি আপনার পছন্দ হয়ে থাকে, সেই নারীর নামে যদি আপনি একটাবার বশ করেন, সেই নারী নিজের ইচ্ছায় আপনার ঘুরে এসে মিলন করব, সহবাস করব। তাছাড়া বিয়স আপনি মনে মনে ভাবতেছেন, আপনি মনে মনে ভাবতেছেন আজ পর্যন্ত আমি কোনো মেয়ের তার শরীরের যৌবনাঙ্গটা দেখতে পাইনি, যৌবনটা দেখতে পারি নাই। শুধু যখন মেয়ে কিংবা যে কোনো নারী গোসল করতে চাই যখন তখন আপনি তখন আপনি সেখানে যায় ফুসকি বাইরে দেখেন, আপনি ফুসকি বাইরে দেখেন, আর আপনি ঘুরে আইসে হাত মারেন কিংবা কিংবা হস্তমৈদন করেন, তখন আপনার লিঙ্গটা একবারে খারাপ হয়ে যায়, আপনার গুড়া একবারে চিকন হয়ে যায়। বিয়স আপনাদের হস্তমৈদন করার লাগবো না। আমি এই নস্কাটা দেখলাম, আপনি পৃথিবীর যে কোনো নারীকে, যে কোনো মহিলাকে আপনি প্রতিদিন চাইলে প্রতিদিনই বশ করতে পারবেন, প্রতিদিনই চাইলেই আপনি প্রতিদিন সেই নারীর সাথে মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। তো বিয়স আমি আপনাদের কথা বলে বুঝাইতে পারবো না। এখন আমি আপনাদের এই নস্কার নিয়মটা বলে যাচ্ছি, সকলেই মন দিয়ে শুনেন। এই যে দেখতে পাচ্ছেন নস্কারটা আমি যেরকম ভাবে আঁকাইছি, ঠিক সেরকম ভাবে আঁকাবেন। আঁকানোর পরে নস্কার নিচে কোনো নাম নাই, এক জায়গায় লিখবেন আপনার নাম, আরেক জায়গায় লিখবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম। লেখার পরে আপনি এই নস্কারটা আপনি এই নস্কারটা আপনি একটা আপনি মাটিতে এক বিক করে চারপাশে এক বিক গর্ত করবেন। গর্ত করার পর আপনি সেই নস্কারটা সেই গর্তের মধ্যে যে কোনো আগুনে আল্লাহ তাআলার নাম বললে 3 ফুদের নস্কাতে আপনি নস্কারটা সেই গোত্রের মধ্যে ফেলে জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার মাত্র যে কোনো কিংবা আপনি যার নামে বস করছেন, সে পালকা কুত্তার মতো আপনার বিছানায় আইসা তার পিছনে একবার পাইতে দেবো। আপনি আপনার কাজ করবেন, মনের জ্বালা মিটাবেন। আপনি আপনার কাজ করবেন, মনের জ্বালা মিটাবেন। আপনারা যদি কিয়ামতের আগে যদি কাজ করেন, অবশ্যই কাজের ফলাফল পাবেন। তো বিয়স আমি আপনাদের কথাগুলো বুঝাইতে পারব না। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দর্শক।